এই জাদুকরি ভর্তাটা মনে হয় না আমার কোনো ভিউয়ার্সরা খেয়ে দেখছেন। আজকে এই রেসিপিটা দেখে রাখেন, একদম ফ্যান হয়ে যাবেন। ভর্তাটা যেমনটা ইউনিক ততটাই বেশি মজা, এত বেশি স্বাদ যে একটা ভর্তা কিভাবে হইতে পারে আমি ইমাজিনও করতে পারি না। সত্যি বলতে এই ভর্তা কখনোই আগে আমাদের বাসায় কাউকে খাইতে দেখি নাই। আম্মুই প্রথম এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই ভর্তাটা খাওয়াইলো আর কি। আর খেয়ে আমরা সবাই একদমই অবাক, এত বেশি মজা। খালি গরম ভাত দিয়েও খেতে অসাধারণ লাগছে। আর যদি তরকারি মিলানো থাকে তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যে কোনো তরকারি, যে কোনো ডাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। আর এই ভর্তা বানানোর প্রসেসিংটাও কিন্তু অনেক বেশি ইজি। দেখলেনই তো, তেল প্রথমে আম্মু গরম করে নিল, তারপর এর মধ্যে অনেকগুলো একদম আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে নিছে। কাঁচামরিচগুলো একটু একটু ভাজা ভাজা হতে হতে এর মধ্যে রসুন দিয়ে নিছে, রসুনের কতগুলো কোষ, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, তারপরে দিয়ে দিল অনেকগুলো ধনিয়া পাতা কুচি। এই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের প্রাত্যহিক রান্নার একদম বেসিক জিনিসপত্র, আমাদের সবার বাসায় কিন্তু থাকে। তো এই জিনিসগুলো নিয়ে জাস্ট তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবেন আর তারপর সুন্দর করে নামাই নেবেন। আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আম্মু নামাই নিচ্ছে। আর তারপর সেম তেলের মধ্যে একটা টমেটো 4 ভাগ করে টমেটোটা এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমাদের এই টমেটোটা ফ্রোজেন, তাই বরফ অবস্থাতেই আম্মু 2-3 টুকরা করে তেলের মধ্যে ছেড়ে দিছে। এভাবেই কিন্তু নরম নরম হয়ে আসবে আর তারপর সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি বলবো টমেটোটা মিস করেন না, টমেটোর কারণে অনেক বেশি মজা লাগছে এই ভর্তাটা আমার কাছে। টমেটোর যে একটা ফ্লেভার এত বেশি সুন্দর লাগতেছিল, টমেটোটা দেওয়ার ট্রাই করবেন। অনেকেই রেসিপি দেখে নিজের মতো যা যা থাকে এগুলো দিয়ে রেসিপি ট্রাই করে ফেলে, তারপরে হয়তো ওইরকম একটা টেস্ট আসে না, তারপর বলে যে তোমার রেসিপি ট্রাই করেছিলাম মজা লাগে নাই। কিন্তু বোন, আমরা যা যা দিছি তুমিও তা দিয়ে ট্রাই করো, তাহলে তো ওইরকম টেস্ট পাবা নাকি। কিন্তু আজকের ভর্তায় কিন্তু আহামরি কিছু দেই নাই। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আর টমেটো, এগুলো তো সবার বাসায় থাকে। আর এবার দিয়ে দিব আমাদের জাদুকরি ভর্তার সিক্রেট উপকরণ, টক দই। 2 চামচের মতো টক দই দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার খুব সুন্দর করে আমাদের ভর্তাটা কিন্তু বেটে নিতে হবে। আর এই ভর্তার যে কি সেন্ট, বাটার সময় আপনি বুঝতে পারবেন যে কি একটা স্বাদের জিনিস আপনি বাটতেছেন। ভর্তাটা আসলেই অনেক মজা। আমি আগে কখনোই খাই নাই, কারণ এই ধরনের রেসিপির ভর্তা আমাদের অঞ্চলে তো খাওয়াই হয় না কখনো। তো কিভাবে খাবো আর কিভাবেই বা জানবো। আম্মু এই রেসিপিটা দেখেছে একটা ইন্ডিয়ান চ্যানেল থেকে, সেখান থেকে দেখে আম্মুর মনে হলো যে কেমন না কেমন হয় টেস্টটা, একবার খেয়ে দেখা উচিত। সেই থেকে আম্মু ট্রাই করা আর আমাদেরও টেস্ট করা এই ভর্তাটা প্রথমবারের মতো। আর আমরা টেস্ট করবো, আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো না তা কি হয় বলেন। ভর্তাটা একদমই ছিমছাম টাইপের ভর্তা, কিন্তু খেতে অনেক বেশি মজা। স্মেলটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই ইউনিক টাইপের ভর্তাটা। আম্মু বাটনিতে খুব ইজিলি বেটে নিছে, আপনারাও কিন্তু বেটে ফেলতে পারবেন এইভাবে, অথবা শিলপাটা বা ব্লেন্ডারেও খুব ইজিলি কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলা যায়। এক পিস লেবু দিয়ে সাজিয়ে ভিডিওটা করা হয়েছিল, লেবু দিয়ে অনেক বেশি মজা লাগে খেতে, এর জন্য এই লেবুটা সাইডে রাখছিলাম। এখন ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে ফেলেই থাকেন তাহলে একটা শেয়ার দিয়ে দিতে পারেন কিন্তু।